আসক্তি ত্যাগ করতে হবে, তা না হলে হবে না। যত লোক আসক্তির বশ, শিব আর কৃষ্ণ এদের আলাদা কথা। শিব সংসারী, কিন্তু সংসারকে তিনি দাসী করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ সংসার করেছিলেন বটে, কিন্তু সবটাই নির্লিপ্ত। কেমন সময় মতো তিনি বৃন্দাবন ত্যাগ করেও চলে গেলেন। গীতায় ভগবান যে নিষ্কাম কর্ম করতে বলেন, সে পূজা, জপ, ধ্যান এই সবই কর্ম, অন্য কর্ম নয়। কিন্তু আমরা তো সংসারী মানুষ, আমাদের তো কর্ম করতেই হয়। ফাঁক ফোকরে আমরা একটু জপ ধ্যান করি, তখন নিজের মধ্যেই একটা অপরাধ বোধ জাগে, কেন মনকে বসাতে পারছি না। বসে আছি ঠিকই, স্থির হয়ে চোখ বুজে, সবাই মনে করছে খুব ধ্যানে বসেছে, সে পরম ভক্ত, কিন্তু ভেতরের লড়াই সে তো কেউ দেখতে পাচ্ছে না। সেটা চলছে স্থির আর অস্থিরে। যে বসেছে সেই কেবল বুঝতে পারছে সংগ্রামটা আসলে কোথায়। স্বামীজি বলছেন, আর এক শক্তিতে আমায় করাচ্ছে। এই নানা কাজ, চিন্তা সব কিছুই তিনি করাচ্ছেন। ঠাকুর বলতেন, যতক্ষণ আমি ধ্যান করছি এই বোধ, ততক্ষণও আদ্যাশক্তিরই এলাকা। শক্তিকে মানতেই হবে। সোহং বললে যে আমি বোঝায়, সে আমি, এ আমি নয়। মন, দেহ এসব বাদ দিলে যা থাকে, এটা হচ্ছে সেই আমি। প্রসঙ্গত একটি ঘটনার কথা বলি। বরানগরের মঠে স্বামীজি, সঙ্গে ঠাকুরের সন্তানগণ। জনৈক ভদ্রলোক প্রশ্ন করলেন, আচ্ছা মশাই, সাধন করলেই তাকে পাওয়া যাবে? স্বামীজি বললেন, তার কৃপা না হলে সাধন ভজনে কিছুই হয় না, তাই তার শরণাগত হতে হয়। পরে আরেকদিন তার ভাইদের বলছেন, ওরে পড়ে থাক, তার শরণাগত হয়ে পড়ে থাক। বলেই আবিষ্ট হয়ে গান ধরলেন, প্রভু मैं গোলাম, मैं গোলাম, मैं গোলাম তেরা, তু দেওয়ান, তু দেওয়ান, তু দেওয়ান মেরা। दो रोटी एक लेंगटी तेरे पास मैं पाया। দুঃখ কষ্ট পাওয়ার দরকার আছে, কারণ দুঃখ আর কষ্ট মানুষকে তার দিকেই এগিয়ে দেয়। দুঃখ আর কষ্ট হলো তাঁর আশীর্বাদ। অ্যাবসলিউট ডিপেন্ডেন্স অন গড। আবার এক সময় এই স্বামীজি মহা আক্ষেপে একদিন মাস্টারমশাইকে বলেছেন, ভগবান নেই বোধ হচ্ছে, যত প্রার্থনা করছি একবারও জবাব পাইনি। কত দেখলুম মন্ত্র সোনার অক্ষরে জলজল করছে, কত কালী রূপ, আরও অন্যান্য রূপ দেখলুম, তবু শান্তি হচ্ছে না। এই হা ঈশ্বর অবস্থাই প্রকৃত সাধকের অবস্থা। শ্রী চৈতন্যের হয়েছিল, ঠাকুরের হয়েছিল, স্বামীজি আর তার সন্ন্যাসী ভাইদেরও হয়েছিল। রাখাল মহারাজ বলছেন, এখানে থেকে তো কিছু হলো না। তিনি যা বলেছিলেন ভগবান দর্শন, কই হলো? চলো নর্মদায় বেরিয়ে পড়ি। স্বামীজি সঙ্গে সঙ্গে বলছেন, বেরিয়ে কি হবে? জ্ঞান কি হয়? তাই জ্ঞান জ্ঞান করছিস। একজন ভক্ত বলছেন, তাহলে সংসার ত্যাগ করলে কেন? স্বামীজি উত্তেজিত হয়ে বলছেন, রামকে পেলাম না বলে শ্যামের সঙ্গে থাকব? যে যা বলে বলুক, আপনার গোঁয়ে চলে যাও, দুনিয়া তোমার পায়ের তলায় আসবে, ভাবনা নেই। বলে, একে বিশ্বাস কর, ওকে বিশ্বাস কর। বলি, প্রথমে আপনাকে বিশ্বাস কর দেখি। হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ। অল পাওয়ার ইজ ইন ইউ। বি কনসিয়াস অ্যান্ড ব্রিং ইট আউট। বল, আমি সব করতে পারি। খবরদার, নো নেই নেই। বল, হ্যাঁ হ্যাঁ। স্বামীজির কথায়
কোথাও কিন্তু ভগবান নেই, পুরোহিত নেই, ধর্ম নেই। ভগবান ভরসা বলে বসে থাকার তামসিক ইঙ্গিতও নেই। আছে কেবল উপলব্ধির কথা, ভোগের দুর্ভোগ থেকে সরে আসবার কথা। স্বামীজি নিজে ছিলেন বহুমাত্রিক এক ব্যক্তিত্ব, যে কারণে কখনো তাকে নাস্তিক বলেও মনে হয়। তার কোনো রকম কুসংস্কার ছিল না। তিনি ছিলেন উদার মানবতাবাদী। জাতপাতের কোনো বিচার কোনো কালেই তার ছিল না। শিব জ্ঞানে জীব সেবা, এই ছিল তার সার কথা। স্বামীজির আধ্যাত্মিকতা ছিল বেদান্তে প্রতিষ্ঠিত। বেরিয়ে পড়ো, নিজেকে অতিক্রম করে এগিয়ে চলো। ইন্দ্রিয়ের হাত না ধরে ধরো অমিত অমৃত শক্তির হাত। সে শক্তি বজ্রে নেই, বিদ্যুতে নেই, নেই সমুদ্রের তরঙ্গ উচ্ছ্বাসে, নেই সঙ্ঘ জীবনে। সেই শক্তি আছে কেবল নিজের ভেতরে। নিজেকে ধরতে পারলেই ধরা যায় সেই শক্তিকে। নিজেকে ধরা মানে নিজেকে আদর্শ করে তোলা, ঈশ্বরোপম, দেবোপম। স্বামীজি আমাদের নিয়ে গেছেন ঈশ্বরের উৎস সন্ধানে। ঈশ্বর আরেক অর্থে ধর্ম, অর্থাৎ ধর্মের উৎস অনুসন্ধানে। ইতিহাস আমাদের সামনে দুটি ধারা তুলে ধরেছে। একটি হলো আত্মার মতবাদ। দেহাবসানের সঙ্গে সঙ্গে মানুষের ভেতরের মানুষটি বেরিয়ে আসে। প্রথমটি মৃত হলে দ্বিতীয়টি জীবিত। আর দ্বিতীয় ধারাটি হলো প্রকৃতির উপাসনা। সন্ধ্যা নামে সূর্যাস্তে নীল আকাশে ঘনিয়ে আসে কালো মেঘ, ধেয়ে আসে দুর্জয় ঝটিকা। প্রকৃতি কখনো সংহার মূর্তি, কখনো মধুর প্রকাশ। মানুষের মনে হলো এর পেছনের রহস্যটা কি? কোন মহাশক্তির খেলা? কে নাড়ায় এই কলকাঠি? বিজ্ঞান তো তখনও আসেনি। ঋষির কল্পনা ছুঁতে চাইল অনন্তকে। প্রকৃতির এক এক রূপ থেকে জন্ম নিল এক এক দেবতা, এক এক দেবী। কেউ ভীষণ ভীষণা, কেউ মধুর মাধুরী। দুই বিপরীত ধারাকে সমন্বয় করে স্বামীজি এনেছেন একটি তৃতীয় ধারা। আর স্বামীজি সেইটিকেই বলেছেন প্রকৃত ধর্মের অঙ্কুর। নিজের জ্ঞানের সীমাকে অতিক্রম করে বিজ্ঞানে পৌঁছবার সংগ্রামই হল ধর্ম। স্বপ্নাবস্থাতেই মানুষ ধর্মের প্রথম সন্ধানটি পেয়েছিল। অমরত্বের ধারণাও এসেছিল স্বপ্ন থেকে। নিদ্রায় দেহের সাময়িক মৃত্যু। কোথায় কিভাবে পড়ে আছি তার কোনো জ্ঞানই নেই। এই অবস্থায় মন চলে গেছে স্বপ্নলোকে। জাগ্রত অবস্থায় যার কোনো অস্তিত্ব ছিল না, নিদ্রিত অবস্থায় তা বাস্তব। আবার জাগরণে তা অন্তর্হিত। তখনই মানুষের মনে হলো মৃত্যুতেই মানুষের শেষ নয়, চিরলয়ের পরেও যাবার একটা জায়গা আছে। দেহ ফেলে মন যাবে সেই পরলোকে। স্বপ্নে তারই ইঙ্গিত। এই ধারণার সঙ্গে সঙ্গেই শুরু হলো মনকে দেহাতীত লোকে পাঠাবার সাধনা। তার এই সাধনার ফলেই মানুষ আবিষ্কার করেছে মনকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যায় যা জাগরণ ও স্বপ্নাবস্থার ঊর্ধ্বে, অর্থাৎ সমাধি। যারা পেরেছেন তারা গেছেন, ফিরে এসেছেন অসাধারণ এক অনুভূতি নিয়ে। খুলে গেছে আধ্যাত্মিক লোকের সিংহদুয়ার। কেউ কেউ বলতেন স্বামীজি ঈশ্বর মানতেন না, কিন্তু একথা অনস্বীকার্য। ঈশ্বরীভূত পুরুষকে তিনি মানতেন, কারণ তিনি ঠাকুরের সংস্পর্শে এসে জেনেছিলেন ইন্দ্রিয়ের খাঁচাকে চুরমার করে বিষয়ের জগৎকে পায়ে দোলে মনকে উচ্চলোকে পাঠাতে পারলে কোন ভাবময় অবস্থায় লীন হওয়া যায়। স্থূল আনন্দ দেহ দিয়ে ধরতে হয়, তা ক্ষণস্থায়ী। আর পরমানন্দ তা মন দিয়ে স্পর্শ করতে হয়। আর সেই স্পর্শেই সব জগতের সমস্ত কিছু মিথ্যা হয়ে যায়। সত্য হয়ে ওঠে একমাত্র ব্রহ্ম, যেখানে কোনো কিছুই
আপেক্ষিক নয়। স্বামীজি স্পষ্ট কথা, কেউ খেয়ে আনন্দ পায়, আমাদের তো বলার কোনো অধিকার নেই খেও না। সেরকম তাদেরও কোনো অধিকার নেই একথা বলবার যে তোমরা কেন আধ্যাত্মিক চিন্তায় আনন্দ পাও। মানুষ যখন নিচের তলায় থাকে, সে যে জাতিরই হোক, তার আনন্দ হলো ইন্দ্রিয় সুখে। আর সেই মানুষই যখন প্রকৃত শিক্ষিত ও সংস্কৃতিবান হয়ে ওঠে, তখন তার আনন্দ উচ্চ চিন্তায়, দর্শনে, বিজ্ঞানে এবং শিল্পে। আর আধ্যাত্মিকতা সে অনেক উচ্চ স্তরে। আর সিদ্ধি, ঠাকুর বলতেন, কোটিতে গুটিক। স্বামীজির ভরসা ছিল যোগের ওপরে। তিনি বলতেন, যোগেই আসতে পারে আদর্শ ধর্ম। জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্মের সমন্বয় না ঘটলে আদর্শ ধর্মের রূপরেখা কখনোই তৈরি হবে না। জীবন সাধনায় এই চতুর্মার্গের মিলন না ঘটলে ধর্মপথের পথিক হওয়া অসম্ভব। মন্দিরের ঘণ্টা নাড়া, তিলক সেবায়, নিরামিষ আহারে ধর্ম নাও থাকতে পারে। খুব ধর্ম হচ্ছে ভেবে শেষে হয়তো নিজেকেই ঠকানো হবে। আত্মার ভেতরে অন্বেষণ করে দেখতে হবে সেখানে কি আছে। বুঝতে হবে, শুধু বুঝলেই হবে না, উপলব্ধি করতে হবে। উপলব্ধি ধর্ম। ধর্ম হল আত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ। স্বামীজির কথা, মন্দির ও গির্জা, শাস্ত্র ও অনুষ্ঠান এগুলি কেবল ধর্মের শিশু শিক্ষা মাত্র, যাতে প্রবর্তক অর্থাৎ প্রাথমিক সাধক শক্ত সবল হয়ে ধর্মের উচ্চতর সোপান অবলম্বন করতে পারে। আর যদি কেউ ধর্ম চায়, তবে এই প্রথম সোপানগুলো একান্তই প্রয়োজন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরে যাওয়া। ঠাকুর যেমন বলেছেন, ধাপে ধাপে ওঠা, এক লাফে ছাদে ওঠা যায় না। বলেছেন, পুজোর চেয়ে জপ ভালো, জপের চেয়ে ধ্যান ভালো। স্বামীজিরও সেই একই কথা। ব্রহ্মভাবে অবস্থিতি সর্বোৎকৃষ্ট, ধ্যান মধ্যম, স্তুতি ও জপ অধম, আর বাহ্য পূজা অধমাধম। স্বামীজি দৃঢ়ভাবে বলিতেছেন, হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করিবার কোনো প্রয়োজন নাই, এবং ধর্মের জন্য যে সমাজের এই অবস্থা তাহা নহে, বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে লাগানো উচিত তাহা হয় নাই বলিয়াই সমাজের এই অবস্থা। তাঁর কথায় আমি এমন একটি ধর্ম প্রচার করতে চাই যা সকল প্রকার মনের উপযোগী হবে, যা সমভাবে দর্শনমূলক, তুল্যরূপে ভক্তিপ্রবণ, সমভাবে মরমী আর কর্মপ্রেরণাময় হবে। যে দর্শন আমাদের জগতের একত্ব এবং বিশ্বময় একই সত্তার অস্তিত্ব শিক্ষা দেয়, সেই তত্ত্ব উপলব্ধি করবার উপায় দেখবার সামর্থ্য ধর্মের থাকা আবশ্যক। এই অপূর্ব কথা তিনি বিশ্ব মানবকে শোনাচ্ছেন। সত্যি কি আমরা পারব তারই দেখানো পথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে, তথা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে? আর কবেই বা আমরা পারব? সেদিনের অপেক্ষায় আমাদের আর কত দিন কাটাতে হবে? শতকোটি প্রণাম জানাই এই মহাপুরুষের চরণে। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটিছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়।